আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের ৪ রকমের রেসিপি করে দেখাবো। মাত্র হাতে যদি ১০ মিনিট সময় থাকে, এই সেরা স্বাদের রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এই ৪টা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। মাত্র ১০ মিনিটে ১ কাপ সুজি আর একটা ডিম দিয়ে ঝটপট পিঠা বানিয়ে দেখাবো। খুবই সহজ আর খুবই মজার। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি বড় সাইজের নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিব চিনি গলে আসা পর্যন্ত। ভালো করে একটু সময় নিয়ে ফেটে নিতে হবে। যখন দেখবেন চিনি গলে একদম ফোমের মতো হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে ১ কাপ সুজি নিয়েছি, আমি কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ 1/4 কাপ। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব। এটা নরম হবে, কিন্তু যখন আমি রেস্টে রাখবো তখন একদম শক্ত হয়ে যাবে। ভালো করে মাখানোর পরে আমি ঢেকে রাখবো ১০ মিনিট। ১০ মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন হাতের সাথে আর লেগে আসছে না। এখন একটু মথে নেব। একদম শক্ত হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। এরকম করে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি। এরকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব। সুজির এই পিঠা এতটাই মজার হয় আর এতটাই সহজ। সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার হচ্ছে এই পিঠা। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই পিঠা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে ভাজতে হবে, তাছাড়া কিন্তু চট করে পুড়িয়ে যাবে, যেহেতু সুজির পিঠা। সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার হচ্ছে সুজির এই পিঠা। আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায়। খুবই মুসমুসে আর খুবই টেস্টি। উল্টিয়ে পাল্টে এখন আমি ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে যাবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ১ কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই পিঠা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। এতটাই সহজ আর এতটাই মজাদার। খুবই টেস্টি হয়েছে। আমি পাকা আম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। খুবই সুস্বাদু আর আনকমন রেসিপি, খেতে কিন্তু দারুণ মজার হবে। মাত্র ১০ মিনিটে এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে ৩টা পাকা আম নিয়েছি। এখন এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এইরকম করে কেটে নিয়েছি। এখন এই আমগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। ১ কাপের একটু বেশি। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1/2 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ। দুটাই আমি 1/2 চামচ করে দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি তেল 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি যে আমের পিউরি রেখেছি এই আমের পিউরি অল্প অল্প করে দিব আর মেখে নিব। অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, মিডিয়াম করে মথে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে একদম স্মুথ করে মথে নিতে হবে।
হাতে তেল লাগিয়ে মথে নিতে হবে, তাহলে মথতে সুবিধা হবে। একটা মসৃণ ডো তৈরি হয়ে গেল। এখন ঢেকে রেখে দেব 20 মিনিট। এদিকে ভিতরে পুর রেডি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে 1 কাপ লিকুইড দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে 2 চামচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে আমের পিউরি দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে মিক্স করে নেব। অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। আমি সবগুলো দিইনি, আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। এরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটা আরেকটু ফুলে গেছে দেখুন। এখন আমি হাত দিয়ে আরেকটু মথে নেব। তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা লেচি সমান হবে, নাস্তাও সমান হবে আর বানাতেও সুবিধা হবে। এখন আমি একটা করে লেচি বোর্ডের উপরে নিয়ে বোর্ডের উপরে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু বেলে নিচ্ছি, বেলে বড় করে নিচ্ছি, এরকম করে পাতলা করে নিচ্ছি। তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো পরিমাণ মতো দিতে হবে। আর ভিতরে পুর এখন ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি ভিতরে পুর দিয়ে সাইড দিয়ে এইরকম করে ভালো করে লাগিয়ে নেব। চেপে চেপে লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। সমান করে নিলাম, হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন, আবার চাইলে আর ছোট ছোট করে বানাতে পারেন। এগুলো তেলের মধ্যে যখন দিয়ে ভাজবো তখন ফুলে বড় বড় হয়ে যাবে। খুবই মজার এই নাস্তাগুলো, আমের পুরে ভরা। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অসম্ভব স্বাদের হয়। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল এখন কিন্তু বেশি হাই হিটে গরম না, হালকা গরম হলেই দিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম কালার হবে তখন তুলে নিচ্ছি। দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। অনেক সুস্বাদু এই নাস্তাগুলো, ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, আবার বিকেলে চায়ের সাথেও খাওয়া যাবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। আরও টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। দেখতেও অনেক সুন্দর লুক আসবে আর খেতেও ভালো লাগবে। এমনিতেও খাওয়া যাবে, কিন্তু গুঁড়া দুধে কোট করলে আর বেশি টেস্টি হবে। সবগুলো আমি এইরকম করে গুঁড়া দুধে কোট করে নিয়েছি। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, ফুলকো হয়েছে। খুবই লোভনীয় একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি মাত্র হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট সময় যদি হাতে থাকে এই মজাদার পিঠা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। খুবই সহজ আর খুবই মজাদার। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে সুজি ভেজে নিব। এজন্য চুলায় প্যান বসে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। সুজি দিয়ে চুলার আঁচে একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নিব 2-3 মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি না দিলেও কিন্তু এই পিঠা খাওয়া যাবে, এটা অপশনাল। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানি দিয়ে চুলা স্লো আঁচে করে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এই সময় কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে একদম দলা পেকে যাবে। যখন এরকম ডোয়ের মতো হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব, দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে একদম ফুলে সফট হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব।
চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে এখন আমি মথে নিচ্ছি। তারপরে এখানে একটা ডিম, ছোট সাইজের ডিম ভেঙে নিয়েছি, ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটা ডিমের কুসুমও দিতে পারেন। আর এই ডোটা কিন্তু নরম করা যাবে না, শক্ত করে নিতে হবে। এখানে একটা ডিম দিব না, তাহলে নরম হয়ে যেতে পারে। সামান্য রেখে তারপরে আমি দিয়ে মেখে নিলাম। সামান্য ডিম বেঁচে গেছে, আমি সম্পূর্ণ ডিম দেইনি। এরকম করে ডো মথে নিতে হবে, বেশি নরম করা যাবে না। মসৃণ একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি হাত ধুয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপের মতো বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। খুবই টেস্টি এই পিঠাগুলো, খুবই সহজে বানানো হয়ে যায়। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে হাফ কাপ সুজিতে। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লো আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে এই পিঠাগুলো ভেঙে যাবে। উল্টে পাল্টে ভেজে নেব। এই পিঠাগুলো ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নেই, ফেটে গেলেই বেশি ভালো হয়। অনবরত উল্টে পাল্টে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে। আর পিঠাগুলো দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এই পিঠাগুলো সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন। মেহমান আসলে ঝটপট বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খুবই টেস্টি আর খুবই সহজ বানানো। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে মজাদার পিঠা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। আজকে আমি সিমাই দিয়ে ভীষণ মজার দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, খেতে হবে দারুণ মজার। আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি 1 কাপ। 1 কাপ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। আর ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ, বেকিং সোডা দিলেও হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, দিয়ে সবগুলো একসাথে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। যেহেতু সিমাই আছে, ভালো করে ঘষে ঘষে একদম মিহি করে নিতে হবে, তাহলে সিমাইগুলো ভেঙে একদম গুঁড়া হয়ে যাবে, তখন ডোটা একদম পারফেক্ট হবে। তারপরে এখানে একটা ডিম নিয়েছি, নর্মাল তাপমাত্রা থাকা ডিমটা ভেঙে নিলাম। ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটা ডিমে হবে না, এখানে আরও একটার অর্ধেক ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, শুধু ডিম দিয়ে মেখে নিতে হবে। এখানে 1.5 খান ডিম লেগেছে। এই ডোটা শক্ত করা যাবে না, একদম নরম করে মেখে নিতে হবে, এরকম নরম হবে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে এরকম করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভেজে নিব তখন একদম ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছে। তেল কিন্তু হাই হিটে গরম করে মিষ্টি ছাড়া যাবে না, হালকা আঁচে মিষ্টিগুলো দিতে হবে। তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে, অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। আর পছন্দ মতো কালার হলে তুলে নিতে হবে। যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে, আর মিষ্টিগুলো ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, অনেক সুন্দর হয়েছে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি
এক সাইডে রেখে দিব। দিয়ে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1.25 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আর 2টা এলাচ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। মানে আঠালো শিরা তৈরি করে নিতে হবে। যখন এরকম আঠালো শিরা তৈরি হবে তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি শিরা একদম ঘন হয়ে মিষ্টির গায়ে গায়ে লেগে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন এইরকম হতে হবে। এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে সবগুলো মিষ্টির গায়ে চিনি লেগে যাবে, তখন দেখতে অনেক লোভনীয় হবে আর খেতে অনেক টেস্টি হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, আর উপর দিয়ে চিনি আমি ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল 1 কাপ সিমাই দিয়ে দানাদার মিষ্টি। এই মিষ্টি খেতে যে এতটাই টেস্টি হয়, আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরে মুচমুচে আর ভিতরে সফট, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অসম্ভব স্বাদের এই মিষ্টি। সিমাই দিয়ে যে এত মজার মিষ্টি হয়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।